হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ফন্ট ইউজ করে একটি লোগো তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করব। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অল ইন ওয়ান, অর্থাৎ একের ভিতরে সব কিছু থাকবে। আমরা তার আগে আপনাদেরকে ইউটিউব চ্যানেলের যে লোগোটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার লোগোটা। এই লোগোটাই আমি তৈরি করব। তো আমি কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে কোনো রকম ফটোশপ এডিটর ব্যবহার না করেই কিভাবে আমি এই লোগোটা তৈরি করলাম তা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। চলুন দেরি না করে শুরু করা যাক। লোগোটি তৈরি করার জন্য প্রথমে আমি ইনসার্ট অপশন থেকে একটি টেক্সট বক্স নিয়ে নেব। এর ভিতরে আমি লিখব অল ইন। এবার আমি এই লেখাটাকে বিভিন্ন রকম ফন্টে সাজাবো এবং এটাকে বিভিন্ন রকম ফন্টে সাজিয়ে সুন্দর করার চেষ্টা করব। তার আগে প্রথমে আমি এই টেক্সট বক্সটাকে একটু কারেকশন করে নিই। যেহেতু টেক্সট বক্সে আমাদের এই যে লাইনটা আউটলাইনটা দেখা যাচ্ছে, সেহেতু এই লাইনটাকে আমরা প্রথমে হাইড করে নেব। এর জন্য প্রথমে আমাদেরকে শেপ ফরম্যাটে যেতে হবে। এখানে লেখা আছে শেপ ফিল থেকে আমরা নো ফিল করব এবং শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করব। দেখেন আমাদের এখন আর এই টেক্সট বক্সটা চারদিকে যে একটা দাগ মতো ছিল, যে একটা রেখা ছিল, সেটা দেখা যাচ্ছে না, অর্থাৎ বক্সটা আর দেখা যাচ্ছে না। আমি এই লেখাটাকে আমার মনের মতো করে একটু বড় করে নেই। আমি এটা সাইজ দিলাম 48 এবং এই ফন্টটা আমি চেঞ্জ করে নেব। আমি হার্লো সলিড ইটালিক ফন্টটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমি এটাকে শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাট থেকে এখান থেকে ফরম্যাটের যে ডিজাইনটা আছে, যেমন ওয়ার্ড আর্ট স্টাইল, এই ওয়ার্ড আর্ট স্টাইলটাকে আমি চেঞ্জ করে নেব। এইটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি এই ওয়ার্ডের যে কালারটা আছে, দেখেন আমার এখানে যে কালারটা আছে, এই কালারটাকে আমি চেঞ্জ করে নেব। আমি ব্লু দিয়ে দিলাম। এখন আমি এই আমার টেক্সট বক্সটাকে যদি আমি এখানে ধরে আমি ঘুরিয়ে নিতে পারবো। যেভাবে হোক আমি এটা ঘুরে নিতে পারবো। এখন আমি এরকম আরেকটি টেক্সট বক্স কপি করে নেব। এটাকে কপি করে নিলাম, পেস্ট। এখানে আমি লিখব অন। আমি এই অনটারও ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে চাচ্ছি এবং এটা সাইজ দিতে চাচ্ছি 200। আমি আমার পছন্দ অনুযায়ী এই লেখাটার কালারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমি এটার কালার দিয়ে দিলাম ইয়েলো। এখন দেখুন অল ইনের উপরে যে ওয়ান লেখাটা আছে, এই ওয়ান লেখাটা ডাইরেক্ট অল ইনটাকে ঢেকে দিচ্ছে। তাই আমি এটাকেও চেঞ্জ করে নেব। এটাকে আমি বিহাইন্ড টেক্সট অপশনে রাখবো। দেখুন লেখার উপরে লেখা দেখা যাচ্ছে। আমি সেম অল ইন যেই টেক্সট বক্সের ভিতরে আছে এটাকেও আমি এটাকেও চেঞ্জ করে দেব। এটাকেও আমি বিহাইন্ড টেক্সট করে দিলাম। এখন আমার কিন্তু একটা লেখার উপরে একটা লেখা আসতেছে এবং কি আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমি এখন অনটাকে, যেহেতু আমি আগে ফরম্যাট চেঞ্জ করে নিয়েছি, আমি অনটার শেপটাকে চেঞ্জ করে নেব। এই ক্ষেত্রে আমি এটাকে 3D করব।
এই অনটাকেও আমি সেম ওয়ার্ড আর্ট স্টাইলে নিয়ে নিলাম। এখন এই অনটার কালারটাকে আমি চেঞ্জ করে দেবো, এটাকে একটু আলাদা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দেবো, এখান থেকে হোম থেকে ইলোতে নিয়ে নেব। দেখুন মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই অনটাকে আবার শেপ ফরম্যাটে যাব, শেপ ফরম্যাট থেকে 3D ইফেক্ট দেব। এটা দেখা যাচ্ছে না, এখানে নিয়ে নেই। হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করে দেবো, তাহলে আমার এটা সুন্দর হবে। আমি এইভাবে বসিয়ে দেবো। আমার কাছে মনে হচ্ছে আমার অনের সাইজটাকে একটু বড় করার দরকার আছে, আমি তাই এটাকে একটু বড় করে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার লোগোটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আরেকটু কাজ বাকি আছে। আমার অল যে লেখাটা, এই লেখাটাকে আমাকে একটু মডিফাই করতে হবে। এটাকে আমি একটা 3D ইফেক্ট দিয়ে দেবো। শেপ ফরম্যাট থেকে 3D রোটেশনে যাবে, এখানে আমি এই রোটেশনটাকে দিয়ে দেবো। আমি এটাকে আবার সাজিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে এই লোগোটা একটা ইমেজ আকারে নিতে হবে, অর্থাৎ একটা জেপিইজি ফরম্যাটে আমাদেরকে নিতে হবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেজ ওপেন করতে হবে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশন থেকে স্ক্রিনশট অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি স্ক্রিনশটে ক্লিক করলাম, এখানে দেখেন আরেকটা অপশন চলে আসছে, স্ক্রিন ক্লিপিং ক্লিক করব, বাস চলে আসলো আমার যতটুকু। আমি এখান থেকে আমি আমার মনের মতো করে এটাকে সিলেক্ট করে নেব। বাস এটা এই নতুন পেজটাতে একটা ছবি আকারে, ইমেজ আকারে চলে আসছে। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ পিকচার এখানে ক্লিক করব। দেখেন আপনি কোথায় ডাউনলোড করতে চাচ্ছেন সেটা চলে আসবে। আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, আর এখানে জেপিজি এই ফরম্যাটটাতে রাখবো। আমি এটার নাম দিলাম নিউ ইউটিউব লোগো। আমার লোগোটা সেভ হয়ে গেছে। চলুন দেখি আমার লোগোটা অ্যাকচুয়ালি ইমেজটা কীরকম হলো। এই যে আমার এখানে চলে আসছে লোগোটা, আমি এটাকে আপনাদেরকে ওপেন করে দেখাই। এই মুহূর্তে আমার লোগোটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তা আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে উৎসাহ প্রদানের জন্য সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।